জবাব তোমায় দিতে হবে। এই বালু তস্করিদের বন্ধ করো, এই বালু তস্করি বন্ধ করো, এই বালু। আসানসোল জামুরিয়া থানার অধীন চুরুলিয়া এলাকা আজকাল খবরের শিরোনামে, কারণ এই এলাকায় অবস্থিত অজয় নদ, তিরাত, দামড়া, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, জয়দেব, বরাকরের মতো অনেক বালিঘাটে বালি মাফিয়ারা বেআইনিভাবে বালি উত্তোলনের জন্য বালি মাফিয়ারা নদীগুলোর মাঝখানে নামিয়ে নিয়ে এসেছে। যতটা বালি অল্প সময়ের মধ্যে মাফিয়ারা নদীঘাট ধ্বংস করে দিয়েছে, কিন্তু ভাড়া করা হয়েছে 1000-এর বেশি ট্রাক, যেগুলো দিন রাত নদীঘাট থেকে বালি পরিবহন করছে। নদীতে বালি এবং পরিবেশ সুরক্ষা জাতীয় ট্রাইব্যুনাল 15 অক্টোবর পর্যন্ত সমস্ত ঘাটের ঠিকাদারদের নদীঘাট থেকে বালি উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছে। যে নদীগুলোর ইকোসিস্টেম বজায় রাখতে বালি উত্তোলন নিষেধাজ্ঞা রয়েছে বর্ষাকাল পর্যন্ত। দেশের অন্যান্য রাজ্যেও এই নিষেধাজ্ঞা রয়েছে, কিছু রাজ্যও এই নিয়ম অনুসরণ করছে, কিন্তু বাংলায় বালি মাফিয়ারা প্রকাশ্যে এনজিটির আদেশকে চ্যালেঞ্জ করছে এবং তাদের তৈরি করা নিয়ম ও আইন উপেক্ষা করে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করছে। কিছু নদীঘাট থেকে বালি উত্তোলনের জন্য ব্যবহার করা হয়েছে এমন অনেক নদীতে বালি উত্তোলন ও জেসিবি মেশিন দিয়ে বালি পরিবহনের কাজও চলছে। বালি মাফিয়াদের প্রকাশ্যে এনজিটির নির্দেশ অমান্য করে মিম নেতা চুরুলিয়ার অজয় নদ ঘাটে একটি শক্তিশালী মোর্চা খুলে অজয় নদের তার সমর্থকদের নিয়ে জল সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন এবং জলে ধর্নায় বসেন। আসানসোলে জনগণের জন্য এই ধর্নাটা দেওয়া হয়েছে। আজকে এই ধর্নার মূল উদ্দেশ্য যেটা, আসানসোলে জল সমস্যা ডে টু ডে বেড়ে যাচ্ছে। কোনো প্রশাসন কারোরই নজরে পড়ছে না যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকাতে জলের সমস্যা বেড়ে যাচ্ছে। এই জন্য আজকে আমরা এখানে বসেছি। বসার মূল কারণ এটাই, আসানসোল শহর দুটো নদীর মধ্যে আছে, দামোদর ইভেন অজয়। যেই শহরের পাশে দুটো নদী থাকবে সেই শহরে জলমগ্ন হওয়া দরকার, কিন্তু সেই শহরটা জলমগ্ন না হয়ে এই রকম অবস্থা আছে কি কোথাও 2টোর সময় জল খোলে, কোথাও 4টের সময় জল খোলে, কোথাও তো জলই আসে না, কোথাও জল আসে তো 4টের সময় ভোর সকালে জল আসে। আমি আপনার মাধ্যমে প্রশাসন বা কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা কর্পোরেশনের কোনো কাউন্সিলর, ডেপুটি মেয়র সবাইকে জিজ্ঞেস করতে চাই কি ওনারা সকালে 4টের সময় উঠে নিজের বাড়ি জল ভরবেন? 2টোর সময় জল ভরবেন না। এই আন্দোলনটা এটারই জন্য, ওনারা শুধু মানুষকে মিসগাইড করছে। এই জন্য আজকে এই জলে আমরা বসে আছি, আন্দোলন করছি। আর এই কারণটা, জলে বসে আন্দোলন করার কারণ একটাই, আসানসোলে স্যান্ড ট্রাফিকিং, ইলিগাল বালি পাচার যাকে বলা যায়, এই রকমভাবে চলছে। 10 জুন এনজিটি বলেছিল, এনজিটির আদেশ অনুসারে যে 10 জুন থেকে যত 1 নম্বর বালিঘাট সব বন্ধ করতে হবে, ইভেন সব গাড়িগুলো নিচে থেকে উপর উঠাতে হবে। তো কার প্রোৎসাহনে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কার প্রোৎসাহনে, কার জন্য এই ইলিগাল স্যান্ড ট্রাফিকিং অ্যাক্টিভিটিস 10 জুন গভর্নমেন্টের আদেশ আসার পরেও আজ পর্যন্ত বালি পাচারটা চলছে। আমি এটাই চাই, আমাদের দাবি এটাই অ্যাডমিনিস্ট্রেশন থেকে, এই যে বালি পাচারটা হচ্ছে এটা বন্ধ করুন। তার পিছনে যারা আছে, যে মাফিয়া হোক, সে যে হোয়াইট কলার বড় বড় মন্ত্রী সন্ত্রী বা কোনো এমএলএ এমপি হোক, সবাইকে অ্যারেস্ট করতে হবে। আপনি চলে যান পশ্চিম বর্ধমানের ম্যাক্সিমাম জায়গাতে, পাণ্ডবেশ্বর বলুন, জামুরিয়া বলুন, দামোদর নদী বলুন, অজয় নদী বলুন, দামরা বলুন, তিরাট বলুন, প্রত্যেকটা জায়গাতে বালি পাচার হচ্ছে। কেন হচ্ছে এটা জবাব চাই। আসানসোলের চুরুলিয়া থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।